সব বিলাসিতা সুখ নয়, সাধারণ রান্নাতেও এমন এক ভালোবাসা লুকিয়ে থাকে যা যে কোনো রাজকীয় আয়োজনকেও হার মানাতে পারে। তো কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি ভালো আছেন। তো এই ভিডিওটা হয়ে গেল কদিন আগের। এই যে আজকে কী কী রান্না করেছিলাম আজকে দেখিয়ে দিই। এই যে আলুর দম করেছি, মিঠির বাবাকে মুড়ি দিয়েছি, আর মিঠির টিফিনের জন্য পরোটা করেছিলাম। তো একটা ছিল, ওকে বললাম খাও, বলে না খাবো না। আমি বললাম, না তো একটু আর্ধেকটা খাও, বলে আর্ধেকটা জোর করে দিলাম। ওদিকে শসা ডিম সেদ্ধ তো দিয়েছি। এখানে রয়েছে পটল আলু পেঁপে, পটল আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, লাল শাক ভাজা। আর ওদিকে এই যে টক দিয়েছি, টকের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা। ওদিকেও খেতে বসে পড়লো। তারপর রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে আজকে না পায়েস বানাবো। কিন্তু আজকে পায়েসটা বানাবো জল দিয়ে, মানে অল্প দুধ দিয়ে, খুব সামান্য অল্প দুধ দিয়ে পায়েস বানাবো। আমাদের গ্রামের বাড়ির দিকে নবান্নের সময় একটা পায়েস বানানো হয়। আমরা তো মানে এখানে যে পায়েস বানাই, একদম দুধের মধ্যে অল্প চাল দিয়ে সেদ্ধ করে করে একদম ক্ষীর, সেটাকে রাজকীয় স্বাদ যেটাকে বলে, সেভাবে পায়েস বানাই। কিন্তু নবান্নের সময় আমাদের বাড়ির দিকে যে পায়েস বানানো হয় সেটা কিন্তু ওইভাবে বানানো হয় না। অনেকটা পরিমাণে পায়েস দেওয়া হয়, তাতে কিন্তু চালটা জলে সেদ্ধ করে এভাবে করে পায়েসটা বানানো হয়। তবে তার স্বাদের মধ্যে কিন্তু আলাদা একটা ভালোবাসা লুকিয়ে থাকে। তো দেখুন, দুমুঠো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল দিয়ে ওটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে ছিল ফ্রিজে নারকেল কিছুটা। নারকেলটার জন্যই কিন্তু আমি আজকে এইভাবে পায়েসটা বানাতে এলাম। আর যে নবান্নের সময় যে পায়েস বানানো হয় তাতে কিন্তু অবশ্যই নারকেল দেওয়া হয়। সেটা যে মুখে নারকেলগুলো পড়ে, তো তার স্বাদ সত্যিই একটা অন্যরকম স্বাদ। খুব সাধারণভাবে বানানো হলেও স্বাদে হয় খুব সুন্দর। তো এখানে দেখুন, আমি 10 টাকা প্যাকেটে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। কিছুটা গরম জল করে তার মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। এই পায়েস এইভাবে বানাচ্ছি দেখে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না যে এইটুকু দুধ দিয়ে পায়েস। এই পায়েসের স্বাদের মধ্যে রাজকীয় ভাব না থাকলেও খুব সাধারণ এইভাবে বানানো পায়েসটার মধ্যে আলাদা একটা ভালোবাসা আছে। তো যাই হোক, ওদিকে দুধটা গুলে নিয়েছি। এদিকে এই যে মিক্সিতে নারকেলটা তো কুড়িয়ে নিয়েছি, বাটিতে তুলে নিলাম। নারকেল কোড়াতে আমার খুব ভয়, নারকেল কোড়াতে আমার একদম ভালো লাগে না। তো এইভাবেই আমি মিক্সিতে করে নারকেল কোড়াই। তো এই যে এদিকে চালটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি চালটা, তাতে করে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, একদম কম সময়ে হয়ে যাবে। এরপরে কড়াই একটু ঘি আর ছোটো এলাচ সেদ্ধ করে দিলাম, অল্প একটু কাজু কিশমিশ দিলাম। এটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়ে তারপর যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোড়াটা দিয়ে আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, একটুখানি দেখবেন একটু ভাজতে না ভাজতে ঘি এর মধ্যে এসবগুলো ভাজার কারণে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। সেই সময় দিয়ে দিলাম দুধ, সাথে আর 1 বাটির মতো জলও দিয়ে দিলাম। এখন এটাকে একবার ফুটিয়ে নেব। সাথে দিয়ে দিলাম মিছরি। চিনি দিয়ে বানাবো না, মিছরি দিয়ে বানাবো। আর খেজুরের গুড় বা গুড়ের পাটালি দিয়ে বানালে আরও ভালো হতো। ফ্রিজে একটু খেজুরের গুড় রয়েছে, তো আমি ওটা দিলাম না, ওটা রেখে, ওই গুড়টা আমি ফ্রিজে রেখে দিয়েছি। ওটা দিয়ে অন্য কিছু বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো দুধটা কিন্তু আমি মানে ভাতটা দেওয়ার আগে দুধটা আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম। দুবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে ওই 4-5 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিলেই পায়েসটা একদম রেডি হয়ে যাবে। তো যাই হোক, সাধারণ খাবারের স্বাদও অসাধারণ হয়ে ওঠে যখন তাতে ভালোবাসার ছোঁয়া থাকে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন কিন্তু।